নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকা চ্যানেলে আর ফ্রান্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ফ্রান্স শহরে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে দুপুর 3টে। আমরা দুপুর 1টার সময় ঘুম থেকে উঠেছি। আমেরিকার আর ফ্রান্সের টাইম জোন আলাদা হয়ে যাওয়ার কারণে আমরা অসময়ে ঘুমিয়ে পড়ছি, আবার অসময়ে উঠেও পড়ছি। এখন এই সুন্দর পার্কটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কয়েকটা দোকান বাজার করতে হবে। আপনারা তো জানেন আমরা এখানে 1 মাসের জন্য আছি। এবার 1 মাস তো বাইরে খাওয়া যাবে না, রাত দিন রান্না করে তো খেতে হবে। অ্যাপার্টমেন্ট থেকে আমাদের সব কিছুই দিয়েছে, থালা, গ্লাস, বাটি, চামচ, ছুরি, কাঁটা, এমনকি কয়েকটা সসপ্যানও আছে রান্না করার জন্য, কিন্তু সসপ্যানগুলো কেমন স্ক্র্যাচ লেগে গেছে। তাই দোকান যাচ্ছি, মেনলি একটা সসপ্যান কিনবো রান্নার জন্য, একটা মিডিয়াম সাইজের, আর ওই কাপ, প্লেট, চামচ এইগুলো টুকিটাকি কিনে আনবো, আর কয়েকটা বাজার করে আনবো, যেমন মাংস, পাউরুটি, বাটার এইগুলো। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দোকানটা হাঁটতে লাগে 10 মিনিট। আমরা একেবারে দোকানের মুখেই এসে দেখলাম এই পার্কটাও আছে। তো ব্যাস, এবার ওদেরকে একটু খেলতে দিতে হবে, না হলে ওরা দোকান যাবে না আমাদের সঙ্গে। এই দেখুন, এইটা একটা ট্যুরিস্ট ট্রেন, 3টে বগির ছোট্ট একটা ট্যুরিস্ট ট্রেন। দেখে মনে হচ্ছে না বাচ্চাদের ট্রেন, কিন্তু এইটা ট্যুরিস্টদেরকে শহর ঘোরানোর জন্য। আর এদের স্ট্রোলারটা যদি একটু কষ্টসৃষ্ট করে আনতাম, ওই ছোট আমব্রেলা স্ট্রোলার, আমাদের খুব ভালো হতো। এই ট্রলি ব্যাগে বসিয়েছি তো, এইখানে যেহেতু এই পাথরের রাস্তা, ট্রলি ব্যাগটা চলছেই না, এই জুতো দিয়ে ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে হচ্ছে। এই দেখুন, এই মনোপ্রি দোকানে চলে এসেছি। মনোপ্রি দোকানটা এখানে ওয়ালমার্টের মতো। জানেন, ফ্রান্সে কোনো ওয়ালমার্ট নেই, এমনকি কস্কো শুধুমাত্র 2টো আছে, তৃতীয় কস্কো খোলার ওদের প্ল্যানিং চলছে। আর এখানে কোনো টার্গেটও নেই, আর কোনো ডলার স্টোরও নেই। তবে ফ্রান্সের সব জায়গায় 2টো দোকান পাওয়া যাবে। একটা হচ্ছে এই মনোপ্রি, আর একটাকে বলে অউচান, AUCHAN, অউচান। এবার ফ্রেঞ্চ ভাষায় হয়তো অন্য কিছু বলে, আমি তো স্পেলিং পড়ে বললাম। তো এই দোকানে মোটামুটি জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের জিনিস, খেলনা, বেলুন, বার্থডে সাজানোর, তারপরে রান্না করার বাসনপত্র, সব রকম শাকসবজি, মাংস, বিস্কুট, এই সব, মানে সব কিছু যা যাবতীয় ঘরের জন্য লাগে এই দোকানে পাওয়া যাবে। এই স্টিলের বাসনগুলোর দাম প্রচুর, তেমন হাই কোয়ালিটি জিনিস। চলুন আপনাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চট করে, তারপরে ওপরে যাব শাকসবজি কিনতে। উফ, বাচ্চাদের এই জামা কাপড়গুলো কোয়ালিটি অনুযায়ী দামও আছে বেশ, কিন্তু দেখতে কি কিউট। আর এই দেখুন, বাচ্চারা যে কি করে, মানে সব থেকে ডেঞ্জারাস জিনিসটাই ওদের হাতে নেওয়ার জন্য ওদের মাথায় ঢোকে আমরা বুঝতে পারি না। এটা কাঁচের একটা তৈরি জিনিস, ওই যেটা বাবু ঝুলাচ্ছে হাতে করে, ওটা যদি পড়ে যায় ভেঙে যাবে। নানান প্লাস্টিকের জিনিস রাখা থাকবে, তবুও বাচ্চারা যেটা কাঁচের জিনিস, যেটা ভেঙে যাবে সেইটাই নিয়ে ঘুরবে। চলুন এবার দোতলায় যাই। দোতলায় শুধুমাত্র খাবারের জিনিস পাওয়া যাচ্ছে এইখানে। এই দোকানটা খুব একটা বড় নয়, তবে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর দামগুলো যে খুব আহামরি তাও নয়, আমেরিকার ডলার হিসাবে দেখলে একই রকম দাম, কিন্তু ওই ইউরোতে দেওয়া আছে। আমেরিকায় যদি $10 আমরা কিনি, এখানে 10 ইউরোতে দেওয়া আছে। তো 10 ইউরো মানে ওই $12 মতো। তাই এই দোকানের দাম অনেক বেশি আমার মনে হচ্ছে না। এইসব চকলেটের প্যাকেট আরে দেখে সব একই রকম দাম মনে হচ্ছে। বাহ, সবজিগুলো দেখুন কি সুন্দর বাস্কেটে করে সাজিয়ে রেখেছে। মনে হচ্ছে এইখানে বিক্রি হচ্ছে না, মানে কোনো প্রদর্শনীর জন্য সবজিগুলো সাজিয়ে রাখা হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। এইখানে ডিমের দামটা আমেরিকা থেকে একটু বেশি। 6টা ডিমের দাম 2 ইউরো, তার মানে 200 টাকা। আর এখানে দেখুন ডিম এমনি রাখা আছে, ফ্রিজে রাখা নেই। এখানে দুধ, দই আর চিজ ওইগুলো ফ্রিজে রাখা থাকে, কিন্তু ডিমটা এমনিই রাখা আছে বাইরে। আমেরিকার মতো এখানে দুধের 1000 রকম ভ্যারাইটি নেই, কিন্তু দই আর চিজের প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি। একটা হাসির কথা বলি, এই আইসক্রিমের নামটা দেখুন কি লেখা আছে, হগেন ডাস না হাগেন ডাস এরকম কিছু বলে। তো এই নামটা শুনলেই না শুধু মনে হয় এটা নগেন দাস আর খগেন দাসের দাদা, হগেন দাস। আর বাংলাতে ওই নামটা বললে উল্টো দিকেই মানেটা চলে যায়, তাই এই আইসক্রিমটাকে আমি সবসময় HD আইসক্রিম বলি। HD বললে আর পুরো নামটা বলতে হবে না। সকালের নাস্তার স্যান্ডউইচ বানানোর জন্য এই কয়েকটা চিকেন স্লাইস নিয়ে নিই। এইগুলো থাকলে স্যান্ডউইচ বানাতে খুব সুবিধা হয়। আর আমরা সবাই ওই স্যান্ডউইচ ভালোবাসি, চিকেন স্যান্ডউইচ চিজ দিয়ে আর মেয়োনিজ দিয়ে। ভাগ্যিস এটা দেখতে পেলাম, নাহলে এটা আমার মাথায় ছিল না। হট ডগ, আমার অভিটা তো এখন ভাত খাওয়া ছেড়েই দিয়েছে। ও রাত দিন শুধু হট ডগ, চিকেন নাগেটস, ফ্রাইজ আর স্যান্ডউইচ এইগুলো খেয়েই বেঁচে আছে এখন। বাহ, এই একই ব্র্যান্ডটা তো আমেরিকাতেও পাওয়া যায়, কিন্তু এইখানে দাম বেশি এর।
চলুন এবার দেখি চিকেনটা কোথায় পাওয়া যাচ্ছে। এখানে এই পাতলা পাতলা স্লাইস কাটা নানান রকম মাংস অনেক বিক্রি হচ্ছে, এইগুলো ওই লম্বা লম্বা স্যান্ডউইচ বা ওই গোল স্যান্ডউইচ বার্গারে দিয়ে খাওয়ার জন্য। মাংসর দিকে যেতে যেতে এই ভেন্ডির ক্যানের ওপরে নজর পড়ে গেল। 2 ইঞ্চি সাইজের ভেন্ডি ক্যান করা আছে। এরকম ক্যান আমি আমেরিকায় এখনও দেখিনি, এই ছোট ছোট সাইজের গোটা গোটা ভেন্ডি। কিন্তু দামটা যদি একটু কম হতো নিয়ে গিয়ে ট্রাই করতাম। 5 ইউরো মানে 5.5 ইউরো দিয়ে 1 ক্যান ভেন্ডি, কই কেমন লাগবে খেতে। এইবারে নিয়ে যাব না, কই অন্যবারে যদি নিয়ে যাই। চলুন একটা পেঁয়াজ কিনে নিই, একটা রসুন কিনে নিই, মাংস রান্না করতে লাগবে। আর একটা আমি মশলার প্যাকেটও নিয়ে নিয়েছি। এইখানে আবার কাঁচা সবজি নিয়ে নিজেকেই মেপে স্টিকার চিপকাতে হবে, তবে গিয়ে চেকআউটে ওরা চেকআউট করতে পারবে। এই দেখুন, রসুনটা ক্লিক করতে একটা স্টিকার বেরিয়ে গেল, এই স্টিকারটা রসুনের উপরে আমি চিপকি দেব। ঠিক এইভাবেই পেঁয়াজটাকেও ওখানে বসিয়ে পেঁয়াজের স্টিকারটা বের করে ওর ওপরে চিপকিয়ে দিতে হবে। এই দেখুন, এইখানে অলডি ব্যাগের মতোই ঝোলা ব্যাগগুলো বিক্রি হচ্ছে, তার মানে এইখানে চিক দেবে না, আমাদের নিজস্ব ব্যাগ নিতে হবে। আমার কাছে ভাগ্য করে দুটো চিকি আছে, নাহলে এক্ষুনি কিনতে হতো এই ব্যাগটা। চলুন আগে এই সবজিগুলো চেকআউট করে নিই, তারপরে নিচের তলায় গিয়ে বাসন কিনে সেইখানে চেকআউট করব। দোকানের ভেতরের এসিটা একটু কম টেম্পারেচার করা আছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বাবু আর অভিকে ঠান্ডা লাগছিল, ওদেরকে জ্যাকেট হুডি পরিয়ে দিয়েছি। এই দেখুন, বাচ্চারা ঠিক বাচ্চাদের জিনিস চোখের কণ দিয়ে দেখতে পেয়েই যায়। ও দূর থেকেই বেলুন দেখতে পেয়েছে, ছুটতে এসে বেলুন নেবে, এবার জেদ করছে। কিন্তু বেলুন কিনবো না, এই পিপি বাসিগুলো কিনবো, এতে তো বেলুনের মতোই ফুলে যায় আর পিঁও করা যায়, এটা বেশি ভালো লাগবে ওদের। ওরা দুভাই ওইদিকে খেলছিল, আমি গিয়ে বাসন কিনে চেকআউট করে নিয়েছি। চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না করতে হবে। আজকের এই ব্লগটাও তাহলে এইখানেই শেষ করছি। এই দেখুন, কম করে এতগুলো জিনিস কিনেছি, আর এই রান্নার টোপটা আমি কিনে এনেছি। এটা একটা মিডিয়াম সাইজ, এতে আমার ভাতও রান্না হয়ে যাবে আর সবজিও রান্না হয়ে যাবে। গনে গনে হয়তো 20টার মতো আমি আইটেম কিনেছি। আজকে আমার বিল হয়েছিল 80 ইউরো, তার মানে 8,500 টাকা। আর দোকান থেকে যখনই কোনো এই বাসন বা জামা কাপড় কিনে আনা হয়, সবসময় বলে ওকে ধুয়ে ইউজ করতে। তো জামা কাপড় তো পুরনো হয়ে যায় বলে আমরা ধুই না, নতুন জিনিসকেই পরে নিই। কিন্তু আমি অনেকবার ইন্টারনেটে পড়েছি যে জামা কাপড়গুলোও ধুয়ে ইউজ করতে হয়, স্পেশালি বাচ্চাদের জন্য। ফিরে এসে আর মাংস রান্না করার মতো এনার্জি নেই আমার, তাই একটু ভাত চাপিয়ে দিচ্ছি বাবুর জন্য, ও ভাত না খেয়ে থাকতে পারে না। আর আমি আর সায়ন আমরা দুজনে ম্যাগি খেয়ে নেব। এখানের রামেন, এই স্টিকি রাইসটা আমার বোন কিনে দিয়েছিল যখন আমরা ফ্রান্স আসছিলাম। ও লাস্ট মুহূর্তে অলরেডি গিয়ে এই স্টিকি রাইসটা কিনে দিয়েছিল, ভালোই হয়েছে, আজকে কাজে লেগে গেছে। বাবুর খুব পছন্দ এই স্টিকি রাইস। মাইক্রোওয়েভ হলে সুবিধে হয়, কিন্তু এখানে মাইক্রোওয়েভ নেই, তো এই টোপে করেই গরম করে নিচ্ছি। এই ভাতটা অলরেডি 80% সেদ্ধ করা, বাকি 20%টা এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু সেদ্ধ হওয়ার পরে এটা খুব চিটচিটে হয়ে যায়, এই ভাতটা ঝরঝরে হয় না। চলুন আজকের ব্লগটাও তাহলে এইখানেই শেষ করি। এখনও সব জিনিসপত্র গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। ওরা এই যে স্ট্রবেরি পিউরি খাচ্ছে এখন। আমার চ্যানেলের ব্লগগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার মায়ের ইংলিশ শেখার খুব ইচ্ছে, কিন্তু মা তো এখন ইন্ডিয়ায়, আমার কাছে আসবে সেই পরের বছর। তাই মায়ের জন্য আজ থেকে আমি একটা নতুন জিনিস স্টার্ট করছি। প্রতিটা ব্লগের লাস্টে আমি 2টো সেন্টেন্স মাকে ইংলিশে শেখাবো। আজকের সেন্টেন্সের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, একটা অ্যান্সার আছে। কোয়েশ্চেন হচ্ছে বাবু এখন কি খাচ্ছে, ইংলিশে হবে হোয়াট ইজ বাবু ইটিং রাইট নাও। আবার বলি, হোয়াট ইজ বাবু ইটিং রাইট নাও। আর উত্তরটা হবে বাবু এখন স্ট্রবেরি পিউরে খাচ্ছে। বাবু ইজ ইটিং স্ট্রবেরি পিউরে। বাবু ইজ ইটিং স্ট্রবেরি পিউরে। আশা করি আপনাদেরও এই 2টো সেন্টেন্স কাজে লাগবে। প্রতিটা ব্লগের লাস্টে এইভাবে যে কোনো 2টো সেন্টেন্স ইংলিশে আমি প্রতিদিনই শেখাবো। এই যে ভাতও রেডি হয়ে গেছে, বাবুকে খেতে দিয়ে দিই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।